আমি মনে হয় পৃথিবীর এক আজব মানুষ। আমার কেন জানি ডাক্তার দেখাইতে একদম ভালো লাগে না। কোনো ওষুধ খেতে বলেন, এইটা আমার একদম সহ্য হয় না, আমি কেন জানি না। আর ডাক্তারের কাছে গেলে অর্ধেক রাস্তায় গেলে আমি সুস্থ হয়ে যাই। এটা আমার সেই মানে জীবনের শুরু থেকেই। আমার আম্মা বলতো যে আমি যখন মোটামুটি একটু বুঝি, আমার যদি বলা হইতো যে ডাক্তারের কাছে যাব, তখন রেডি হইতাম, হইয়া দেখা যায় মেডিকেলে বা ক্লিনিকে। আমরা ছোটোবেলায় তো ছিল আপনার সরকারি হাসপাতাল, ওইখানে গেলেই ব্যাস আমি সুস্থ, আমার ওষুধও খাওয়া লাগতো না। এখন পর্যন্ত আমার সেটা রয়ে গেছে। তারপর আপনার ভাইয়ের অনুরোধে বলতেছেন, আর তোমার একটু দেখো, ডাক্তারটা একটু দেখাইতে হয়, তোমার যে প্রবলেমটা একটু জেনে আসি আসলে এটা কি। আমি চাইলাম না ভাই, তারপর আমার জোর করে আপনার ভাইয়ে নিয়ে গেল। তারপরে গেলাম, ওখানে যাওয়ার পরে ডাক্তার দেখাইলাম, 600 টাকা ভিজিট দিলাম, দিয়ে আমাকে টেস্ট দিল তিনটা টেস্টে প্রায় টাকা লাগবে আপনার 4,500 টাকার মতো। ব্যাস আমার রোগ শেষ ওখানেই। এতে আপনার কিপটাও বলতে পারেন। তারপরে ব্যাস বের হয়ে আসলাম। আসার পরে দেখেন আপনার ভাইয়া, মানে উনি যদি দেশি কোনো জিনিস দেখে, দেশি তো সবই, তারপরে এগুলো হলো আপনার বিলের মাছ, যেগুলো আর কি বিলের মাছ দেখলে উনি পাগল হয়ে যায়, চাষ ছাড়া আর কি। কিন্তু মাছগুলো এত ছোট ছোট আর এত কালা কুচকুচা মাছ, এগুলো পরিষ্কার করতে আমি কেমনে পরিষ্কার করি। মাছ সাদা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। পরে কয়েকটা পেঁপে পাতা নিলাম, নিয়ে পেঁপে পাতাটা ছিঁড়া দিয়া একটা জালের মধ্যে রাইখা অনেক সময় নিয়ে একদম কচলাইলাম। দেখেন একটু পরে দেখবেন মাছগুলো এত সুন্দর চকচকে হয়ে গেছে। পরে আপনার ভাইয়েরা বললাম যে দেখো, তুমি আসলে মাছ কেনাটা এখনও বুঝতেছো না। মাছ এইরকম যদি একটু সবুজ সবুজ কালার দেখো, মাছ সুন্দর দেখে মাছ কিনবা, এরকম কালো মাছ আর কিনবা না। কালো মাছগুলো থাকে খাসটা পানির মাছ। তো যাই হোক, মাছগুলো নিয়ে আসছে অনেক পছন্দ করে। পরে মাছটা ভাজি করলাম। দুপুর হয়ে গেছে, ডাক্তারের কাছ থেকে আসতে আসতে মাছ কাইটা ধুইয়া রান্নাটা অনেক দেরি হয়ে গেল, প্রায় 3:30 4টা বেজে আসতেছে। পরে শুধু মাছ ভাজি করলাম, আর হলো আমার ফ্রিজে কয়টা পুঁটি মাছ ছিল, ওই পুঁটি মাছ ভাইজা, তারপর আপনার ভেন্ডি টমেটো দিয়ে হালকা একটু ঝোল করলাম। আমার প্রথম ইচ্ছা ছিল যে একটু ভুনাই করবো, মেচা মেচা ঝোল থাকবো, কিন্তু তাড়াতাড়ি রান্নার সময় দেখবেন যে হয় লবণ বেশি হয়, না হলুদ বেশি হয়। আমার তরকারির ভিতরে আজকে লবণ বেশি হয়ে গেছে। আর লবণ বেশি হলে কিন্তু ভাত খেতে কিন্তু ভালো লাগে না। পরে কী করলাম, আমি পুঁটি মাছটা ভাইজা একটু পেঁয়াজ, একটু রসুন কাইটা, হলুদ মরিচের গুঁড়া 1 চামচ, এই যে লবণটা কিন্তু বেশি দিয়ে ফেলছি। তারপরে একটু রসুন দিয়ে ভালো করে কষাইলাম। এরপর দেখলাম কি পাবদা মাছ, আমি সবসময় কিন্তু মাখাই রান্না করি। পাবদা মাছ যে এত সুন্দর ভাজা যায় ভাইয়া, পুরো দেখেন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পরে এই মাছটা আমি ভাবছিলাম যে আরও পাবদা মাছ আছে, ওগুলোর সাথে রেখে দেবো। দেখলাম একটু খোলাই দিয়ে দেখি তো